অনুপ্রবেশকারীদের নিশ্চিন্ত জীবনযাপন তছনছ করে দিচ্ছে এসআইআর, একটি প্রতিবেদন। মাস ছয়েক আগেও ভাবেননি তাদের অনুপ্রবেশকারীর পরিচয়ের পর্দা এভাবে ফাঁস হয়ে যাবে। নির্বাচন কমিশন কড়া হাতে এসআইআর প্রক্রিয়া লাগু করতেই বেআব্রু হয়ে যাচ্ছেন তারা। অনুপ্রবেশকারীরা মুখ খোলায় অস্বস্তি বেড়েছে বাংলার শাসক দলের। বৃহস্পতিবার দেখা গেল প্রশ্ন করলে অনুপ্রবেশকারীরা এমন আচরণ করছেন যেন কিছুই ঘটেনি। দেখেন, আমরা দূর দূরান্ত থেকে এসেছি। আমরা বিহার উড়িষ্যা ওখান থেকে ছিলেন। হ্যাঁ, আমরা ওখানে কাজ করতাম। এখন ও কাগজ চাচ্ছে, কাগজ আমাদের দেশে নেই। আমার কাগজ আমার দেশেরটাই আছে, তা আমি এই দেশের কাগজ কোথা থেকে দেখাবো? তাই আমার দেশে আমি ফেরত। নাম নেই ওটা কোন জায়গায়? यहाँ पे কোনো জায়গায় নাম নেই আমার, কোনো ভোটার কার্ড নেই, কোনো কিছু নেই আমার কাছে। পরিস্থিতি আমাদের কাগজপত্র নেই, সরকার কাগজপত্র চাচ্ছে, যার জন্য আমরা চলে যাচ্ছি। কোন কাগজপত্র নেই? আমাদের মোটামুটি কোনো কাগজপত্র নেই। যেমন আমরা তো এসছি সবে 2 বছর, আর কাগজপত্র কিভাবে করে সেটা আমিও জানি না। যেহেতু এসে কাজ কাম করতাম, খেতাম, গ্রামের লোকজন ছিল, তাদের সাথে মিলেমিশে। এখন যেহেতু আমাদের কাছে বাড়ি বাড়ি এসে গিয়ে বলছে যে এসআইআর এর কাগজপত্র কি অন্য কি যেন বলছে, সেগুলো তো আমাদের নেই, যার ফলে আমরা দিতে পারবো না, বিদায় আমরা চলে যাচ্ছি। রাতের অন্ধকারে কেউ নদীপথ সাঁতলে, তো কেউ জমির অভাবে কাঁটাতার না থাকা সীমানা দিয়ে নিশ্চুপে এদেশে ঢুকে পড়েছিলেন। অনুপ্রবেশের ঠিকাদারদের টাকা দিয়ে ভারতে ঢোকার ছাড়পত্র মিলত সহজেই। ঠিকাদারেরাই বলে দিতেন কিভাবে কোথায় গেলে মিলবে কাজ। ভারতে নিজেদের একটা ইকোসিস্টেম গড়ে তুলেছেন এই অনুপ্রবেশকারীরা। সেই ইকোসিস্টেমের চোরাপথ দিয়েই দিনের পর দিন অবাধে বাংলা, তামিলনাড়ু, বিহার, ওড়িশায় ছড়িয়ে যান এই বাংলাদেশিরা। 8 ঘোড়ায় থাকতো। 8 ঘোড়া, রাজারহাট, গোপালপুর, রাজারহাট, নিউ টাউন, 8 ঘোড়া। তো ওই চোরাই ভাবে আইছিল, ও লেকে আইছিল, ও এক ঠিকাদার আনছিল, ও আমার কাছ থেকে 15,000 টাকা নিয়েছিল। নিউ টাউন। নিউ টাউনের কোথায়? ঘুনি মাঝের পাড়া। ঘুনি মাঝের পাড়া, ওই রাজমিস্ত্রি, জোগাড়ি, বাসাবাড়ি, যারা গরিব মানুষের মতে যে কাজ, ওই কাজ করতাম আমরা। ওখানে যারা ছিলাম, এইসব গরিব গরিব মানুষ কাজ করছিলাম। ওখান থেকে তোমার যেসব পরিচয়পত্র ছিল সেটা মানে আউট করে দিয়েছে, দিয়ে আমার কাছে চলে যেতে বললো। কেরা বলবে? ওখান থেকে আমাদের বস্তিতে যেখানে থাকতাম, আমরা তাদের নাম জানি না, ওরা এসে বলে গেলে ওটা। তাই আমরা এখন ওখান থেকে কাজ কামের খুব সমস্যা আছে, খাওয়া দাওয়া। কারা ওরা? কারা? লোক। কারাই